তোমাদেরকে বলবো এই ভিডিওতে 2024 আসতে চলেছে আর মাত্র কয়েকদিন বাকি। কেমন যাবে বিভিন্ন রাশি এবং লগ্ন সম্পর্কে, 12টি রাশি 12টি লগ্ন সে সম্পর্কে বলবো। তোমরা আমাকে বহুদিনই টিভি মিডিয়ার মাধ্যমে, প্রায় তোমরা আমাকে 1995 সালের আশপাশ থেকেই চেনো, বহু মানুষই আমাকে চেনো, বা যারা নতুন নতুন প্রজন্মের যারা আছো, নতুন যারা এই মুহূর্তে টিনে যারা আছো, যারা সেই সময় একদম ছোট ছিলে বা তোমাদের তখনও জন্ম হয়নি, তোমরা এখন আমাকে মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছ, ইউটিউব বা অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে। তো আগে বলবো 2024 মেষ রাশি বলবো, তবে এমন না যে আমি মেষের পরেই বৃষ রাশি বলবো, এমন নয়। শুধুমাত্র রাশি নয়, মানে রাশি এবং লগ্ন সম্পর্কে বলবো, এবং পারিবারিক জীবন, স্বাস্থ্য, অপারেশন, ভাড়া, বাধা, দুর্ঘটনা, সাথে সাথে বলবো শিক্ষা, উচ্চশিক্ষা, আমি বিবাহ, বিবাহিত জীবন, প্রেম, ভালোবাসা, সন্তান, ভ্রমণ, চাকরি, উন্নতি, ব্যবসা, হ্যাঁ, আর্থিক জীবন, সম্পত্তি বৃদ্ধি, বাড়িঘর, ফ্ল্যাট, আমি আলাদা আলাদা ভাবে বলবো, হ্যাঁ, মানে বিশ্লেষণ করে বলবো। প্রথমে আজকে মেষ রাশি বলছি, তা বলে এমন নয় যে আগামী দিন আমি বৃষ রাশি বলবো, এমন নয়। আগামী দিন আমি অন্য কোনো রাশিও বলতে পারি, বিক্ষিপ্তভাবে বলবো, যেন সবাই, মানে কি হয়, অনেক সময় এই প্রথম দিকের রাশিগুলো খুব ডিটেলিং হয়, পরের দিকের রাশিগুলো অত ডিটেলিং হতে পারে না, তেমন না হয়। মেষ রাশি রাশিফল, লগ্নফল 2024, আমি বিভিন্ন বিষয়ে উত্থান পতন, জীবনের সমস্যা, সুখ সমৃদ্ধি ইত্যাদির ওপর বলবো। মূলত এই যে বিশ্লেষণ, তা বৈদিক শাস্ত্রের বা মানে বৈদিক জ্যোতিষশাস্ত্রের ওপর বিশ্লেষণ করেই আমি তোমাদের এই বিশ্লেষণগুলো বা এই ফলাদেশগুলো আমি তোমাদেরকে বলবো। মেষ রাশি জাতক জাতিকারা বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতির অবস্থান থেকে অনেক সুবিধা পাবে। বৃহস্পতির যে ট্রানজিট, তাতে মেষ রাশি মেষ লগ্নের পক্ষে এটা বেনিফিটস, এটা শুভ ফল দেবে, তাদের পক্ষে এটা খুব শুভ হবে। এতে তোমরা সমাজে, পরিবারে সম্মান লাভ করবে। তোমাদের সেভিংস, মানে জুপিটার অলসো ইন্ডিকেট ব্যাংক পজিশন, সেভিংস, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক। তো তোমরা তোমাদের কিছু সম্পদ, মানে ক্যাশ ইন হ্যান্ড, মানে অর্থ সঞ্চয়টা ভালো হবে বা ভালো থাকবে বছরের প্রথম দিকে, এবং সিদ্ধান্তটা খুব ভালোভাবে নেওয়া যাবে। মানে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে মূলত সিদ্ধান্তটা গ্রহণ করায় আমাদের বোধ, কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি, মানে পরিপক্ক সিদ্ধান্ত, ম্যাচুরিটির সাথে সিদ্ধান্ত নেওয়া, হঠকারিতা থেকে দূরে থাকা, এরকম ভাবে পরিপক্ক তোমাদের মধ্যে একটা লিডারশিপ গ্রো করবে। এই বছরের প্রথম দিকে তোমরা এটা খুব ভালোভাবে কাজ করতে পারবে। শনি মহারাজ এই সময় একাদশ ভাবে বিরাজ করবে, মেষ রাশি থেকে একাদশ ভাবে থাকবে, যা ভ্রমণ, যা কি করবে বিভিন্ন প্রকারের, আমি একটা একটা করে বলি। প্রথম কথা হচ্ছে যে বায়ু গ্রহ, সুতরাং বায়ুমার্গে ভ্রমণ, এর ফলে তোমরা অনেক এয়ারলাইন্স, দেশ এবং বিদেশে তোমাদের কিন্তু ভ্রমণের একটা ইন্ডিকেশন নিশ্চিত করছে এই শনির অবস্থান মেষ রাশি মেষ লগ্নের ব্যক্তিদের জন্য। যে কোনো ভ্রমণ হতে পারে, এডুকেশনের জন্য হতে পারে, টুরিস্ট হতে পারে, যে কোনো ভ্রমণ হতে পারে। এবং কি হচ্ছে যে একটা নিশ্চিত আয় প্রদান করবে এবং অনেক ইচ্ছে পূরণ হবে মেষ রাশি মেষ লগ্নের বছরের প্রথম দিকে। প্রথম দিক বলতে আমি তোমাদের বলতে চাইছি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সময়টা এদিক থেকে শুভ হবে, এই ইচ্ছে পূরণ, আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি ইত্যাদি। তবে এই সবটাই কিন্তু অ্যাভারেজ, মানে প্রত্যেক মেষ রাশি মেষ লগ্নের জন্য প্রযোজ্য, অ্যাভারেজ বলা হয়েছে। ইন্ডিভিজুয়াল হরোস্কোপে যদি কিছু আরো ভালো থাকে বা খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু ফলাফল তার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু বদলাবে, এর থেকেও আরো ভালো হবে বা
সবকিছু ভালো থাকা সত্ত্বেও কোনো এক বা একাধিক গ্রহ সন্নিবেশ, গ্রহ অবস্থান অশুভ হবার জন্য কিন্তু সেই থেকে খারাপ হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। বলা হচ্ছে মানেই যে একেবারে সমস্ত মেষ রাশি মেষ লগ্নের পক্ষেই যে এই ফলাফলই আসবে এমন নয়, যেহেতু এটা সকলের জন্য একটা গড় ফলাদেশ দেওয়া হয় যে তার বছরটা কেমন যাবে। ইন্ডিভিজুয়াল হরোস্কোপের রিডিং এর ফলাফল এর থেকে বেশি ভালো বা বেশি খারাপ আসবে। আচ্ছা, এবার বলি যে স্বপ্ন পূরণ হবে সে কথা তোমাদেরকে বলা হলো, এবং দ্বাদশভাবে রাহু মহারাজ উপস্থিত থাকবে। দ্বাদশভাবে রাহু মহারাজ থাকা মানেই কি হয়ে গেল যে অ্যাব্রড কানেকশন, হ্যাঁ, বিদেশে যারা এই মুহূর্তে গ্রিন কার্ড চাইছো, তোমরা বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চাইছো অথবা ওয়ার্কিং ভিসা নিয়ে যেতে চাইছো, তাদের পক্ষে কিন্তু এই রাহু মহারাজ যেহেতু দ্বাদশে যেহেতু কানেকশন করছে, দ্বাদশ হচ্ছে বিদেশ সুতরাং, এবং রাহু হচ্ছে বিদেশ, সুতরাং এটা কিন্তু একটা সময় সোহাগা ফল এদিক থেকে রয়েছে যে তোমাদের কিন্তু এই বিদেশের এই কাজগুলো বা এই সমস্ত যে সমস্ত পেপারসগুলো প্রয়োজন পড়ে, ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড, H1B ইত্যাদি, এগুলো কিন্তু হবে বা এইসবের দিকে শুভ ফল রয়েছে। এবার বলি যে একটি কারণে ব্যয় বৃদ্ধি কিন্তু হতেই থাকবে, সেটি হচ্ছে যে সূর্য মানে হচ্ছে রবি এবং মঙ্গল কিন্তু যে অবস্থানে যাচ্ছে তাতে কিন্তু ব্যয় কিন্তু বৃদ্ধি হবে। আয় থাকবে, ব্যয় থাকবে। ব্যয় বৃদ্ধি হলো এই প্রথম যে কোয়ার্টার, প্রথম যে 4 মাস তাতে কিন্তু সঞ্চয় থাকবে না এমন নয়। পিতার পদের উন্নতি হবে বা পিতারও আর্থিক উন্নতি হবে, তবে পিতার স্বাস্থ্য ঘিরে কিন্তু নানা প্রকার উপসর্গ দেখা দেবে। তোমাদের মেষ লগ্ন মেষ রাশির বাবারা আয় করুক, মানে চাকরি করুক বা ব্যবসা করুক বা ইন্ডিপেন্ডেন্ট কিছু করে থাকুক, মানে করুক, তার আয় বৃদ্ধি হবে, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে নানা প্রকার উপসর্গ, সমস্যা, হসপিটালে ভর্তির প্রয়োজনীয়তা ইত্যাদি কিন্তু লেগে থাকবে বা ইত্যাদি কিন্তু ঘটবে। এবং বছরের যে প্রথম সময়টা কিন্তু মেষ রাশি মেষ লগ্নের জন্য অনুকূল হবে, এবং পরের যে সময়টা মানে পরের যে 4টে মাস তাতে কিন্তু অর্থনৈতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক মানে সংঘর্ষ কিছুটা হ্রাস পাবে। প্রথম দিকেও ভালো আয় থাকবে, পরের দিকেও খারাপ নয়। এই 22-23 যে সংঘর্ষ করেছ তার থেকে তো বেশ কিছুটা ভালো। এবং কি হচ্ছে যে থার্ড কোয়ার্টারে শরীর খুব সমস্যা দেবে। মেষ রাশি মেষ লগ্নের থার্ড যে কোয়ার্টার তাতে কিন্তু বেশ কিন্তু শরীর কিন্তু সমস্যা দেবে, এবং ফোর্থে মানে লাস্টের যে 3টে মাস তাতে কিন্তু প্রেম, ভালোবাসা ইত্যাদি সম্পর্ক বেশ কিছু মানে ডেভেলপ করবে। 2024 সালে আর্থিক এবং শারীরিকভাবে নিজের প্রতি যত্ন নেওয়া উচিত, বিশেষত যে কোনো প্রকার অনিশ্চিত বিনিয়োগ থেকে কিন্তু সাবধান থাকতে হবে। যেরকম আয় বাড়বে ইত্যাদি হবে, উৎপটাং কোনো জায়গাতে টাকা পয়সা মানে ইনভেস্ট করা, শেয়ার মার্কেট হোক বা অন্য কোথাও হোক যেখানে তোমার নলেজ ঠিকঠাক নেই, সেক্ষেত্রে কিন্তু বড় ক্ষতির সম্মুখীন হতে পারো। যদি অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং এই যে স্বাস্থ্য, এইগুলোকে যদি তুমি ঠিক মতো যদি তুমি মানে কন্ট্রোল করে চলতে পারো, স্বাস্থ্যের প্রতি রেসপেক্ট হওয়া অত্যন্ত জরুরি, তাহলে কিন্তু তোমার এই বছরটা ওভারঅল ভালো যাবে। কারণ জুনের কাছাকাছি গিয়ে কিন্তু এই মেষ রাশি মেষ লগ্নে জুনের কাছাকাছি, মে হতে পারে, জুন হতে পারে, জুলাই হতে পারে,
আমি অ্যাভারেজে বলছি, এই সময় কিন্তু কোনো দুর্ঘটনার যোগ রয়েছে, যাতে বেশ কিছু অর্থ এবং শারীরিক ক্ষতি হতে পারে। এই হলো ওভারঅল একটা ছবি মেষ রাশি মেষ লগ্নে। এবার বলবো যে পরিবারটাকে এবার আমি ডিটেলিং করব, তারপর আমি স্বাস্থ্যটাকে ডিটেলিং করব, তারপর আমি প্রেম ভালোবাসা বিবাহটাকে আমি ডিটেলিং করব, তারপর আমি প্রোগ্রেসকে ডিটেলিং করব, তারপর আমি অর্থ সম্পদ তাকে ডিটেলিং করব। মেষ রাশি মেষ লগ্ন 2024 মেষ রাশির জাতক জাতিকারা 2024 সালের শুরুটা অনুকূল হবে। পারিবারিক সম্প্রীতি দেখা দেবে, বেশ সম্প্রীতি বাড়বে, একে অপরকে বুঝবার ক্ষমতাটা বাড়বে। তোমাদের রাশিতে উপস্থিত দেবগুরু তোমাকে জ্ঞানী করে তুলবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে। কোনো ভালো টিচার পেতে পারো, ভালো বুকস পেতে পারো, ভালো সফটওয়্যার পেতে পারো, ভালো কোর্সেস পেতে পারো, ভালো ইনস্টিটিউশনে তোমাদের অ্যাডমিশন হতে পারে, ভালো বস পেতে পারো ইত্যাদি। বেশ ঠিকঠাক জ্ঞানী মানে জ্ঞান এবং অর্থ সম্পদ তার বৃদ্ধি ইন্ডিকেশন করছে। বৃহস্পতি তোমাদের খুব সাথ দিচ্ছে, প্রথম 4 মান্থ তো দিচ্ছে। এরপরে বলছি যে পরিবারের একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। তবে কি যে বাবার, আবারও বলছি, বাবার আয় বাড়বে, কিন্তু বাবার স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। ভাই বোন বা কাজিনদের সাথে অক্টোবরের মধ্যে কিন্তু মানে একটু ওই ভাইফোঁটা বা অক্টোবর বা মহালয়া এই সময় একটু কিন্তু নিজের ভাই বোন হোক অথবা হচ্ছে কাজিন হোক, তাদের সাথে কিন্তু একটু মত পার্থক্য, মতবিরোধ ইত্যাদি দেখা দেবে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পিতা মাতার কে নিয়ে কিছু সমস্যা হবে, বিশেষত স্বাস্থ্য, মায়ের সাথে মতবিরোধ হতে পারে, মায়ের সাথে মতবিরোধ হতে পারে, মতের অমিল হতে পারে, তা তুমি ছেলে হও বা মেয়ে হও। মেষ রাশির 2024 সাল অনুসারে মায়ের স্বাস্থ্য সমস্যা দুশ্চিন্তার কারণ হতে পারে, যাতে মেষ লগ্ন তাদের মৃত্যুর যোগ রয়েছে। যদি তোমার মেষ লগ্ন হয় তাহলে কিন্তু মায়ের মা বা শাশুড়ি বা কাকিমা বা জেঠিমা বা মাতৃস্থানীয় ব্যক্তি, মামিমা, তাদের কিন্তু মৃত্যুর যোগ, তাদের কারোর একজনের মৃত্যুর যোগও কিন্তু রয়েছে। যদি তোমার মেষ রাশিও সাথে যদি মেষ লগ্ন হয় তাহলে কিন্তু মায়ের বা মাতৃস্থানীয় ব্যক্তির মৃত্যু যোগ পর্যন্ত কিন্তু রয়েছে। এই পরিস্থিতি এড়াতে ধৈর্য ভীষণভাবে কিন্তু রাখতে হবে, শান্তিপূর্ণ পরিস্থিতি রাখতে হবে। উত্তেজিত হয়ে যেতে পারো যে কোনো মানে কঠিন সমস্যাতে, এবং তাতে কিন্তু বিপি বেড়ে গিয়ে হার্টের কোনো প্রকার সমস্যা দেখা দেবে। দেখো বৃহস্পতি সুগুণ আছে, তো বৃহস্পতি খারাপ গুণও আছে, সবকিছুরই তাই। বৃহস্পতি যখন মানে বৃহস্পতি জাতক জাতিকারা কি হয়ে থাকে, বৃহস্পতি সুগুণগুলো তো পেয়ে থাকে, আমি তা নিয়ে ডিটেলিং করছি না, কিন্তু বৃহস্পতি স্থূল হয়ে যায়, হার্টের খুব হচ্ছে প্রবলেম দেখা দেয়, বা হার্ট অ্যাটাক দেখা দেয়, যে এই সময় কিন্তু হার্টের কোনো প্রকার সমস্যা কিন্তু তোমাদের দেখা দিতে পারে। বছরের প্রাথমিক মাসগুলোতে কি করতে হবে, যে কোথাও তোমার হচ্ছে মানে ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে পুরো পরিবারকে নিয়ে, কোথাও দূরে মানে মোর দেন 400 কিলোমিটার, 600 কিলোমিটার, 1000 কিলোমিটার বা আরো দূরে তোমাদের কিন্তু ঘুরতে যাওয়ার কিন্তু কিছু এখানে যোগ রয়েছে। এবং কি হচ্ছে যে ব্যবসা যারা তোমরা হচ্ছে করছো, ব্যবসায়ীদের জন্য এই সময়টা ভালো। কিছু ঋণ পেয়ে যেতে পারো, মানে পরিবারের থেকে। আমি এটা কিন্তু মানে হচ্ছে পরিবারের হিসেব করছি, ব্যাংকের থেকে বলছি না। পরিবারের কোনো ভাই বোন কেউ তোমাকে বেশ কিছু কয়েক লক্ষ টাকা তোমাকে কোনোভাবে কিন্তু দিয়েও দিতে পারে, বা কোনোভাবে ঋণের মানে সাহায্য করতে পারে। মানে আমি ওই সুদের কথা বলছি না, যে মানে চড়া সুদে ভাড়া মানে টাকা দেওয়ার কথা বলছি না, তোমাকে দিতে পারে। এই তোকে এই 10 লক্ষ টাকা দিলাম, তুই আমাকে পরে দিস, 1 বছর 2 বছর 5 বছরের মধ্যে দিস, এরকম একটা কিছু পেতে পারো। এবং কি হতে পারে, যে স্নেহ ভালোবাসা আরো বেশি বাড়িয়ে তুলবে। আবার বলছি, মায়ের সাথে মতের অমিল হতে পারে এবং মায়ের স্বাস্থ্য ব্যাপারে সমস্যা হতে পারে। মা যদি অসুস্থ হচ্ছে,
তাহলে দেখতে পাবি যে মা ঠিকমতো তার ট্রিটমেন্ট করতে চাইছেন না, বলছে না ছেলে, না বাবু, না সোনা, না বাবা, না মা, তুমি আমার জন্য আর এত টাকা খরচা করিস না, এরকম ধরনের কথা বলতে পারে। তাই নিয়ে কি হবে যে তুমি চাইছো না মা ভালো করে মায়ের চিকিৎসা করি, মা সুস্থ হয়ে যান, কিন্তু মা বারবার করে পয়সার দিকে তাকাচ্ছেন, এরকম ধরনের বিরোধ বা অন্য কোনো প্রকারের বিরোধ মায়ের সাথে কিন্তু হবে। এই গেল হচ্ছে পারিবারিক একটা ওভারঅল একটা বিষয়, ওভারঅল একটা ছবি। এবার আসি স্বাস্থ্যের ক্ষেত্রে। স্বাস্থ্য কি হচ্ছে, স্বাস্থ্য ক্ষেত্রে দেবগুরু কৃপা রয়েছে, স্বাস্থ্য সমস্যা থেকে এটা বেশ কিছুটা রক্ষা করবে, কিন্তু দ্বাদশ ভাবে রাহু এবং ষষ্ঠ ভাবে কেতুর উপস্থিতি সমস্যা বাড়িয়ে দেবে। কেতুর উপস্থিতির জন্য স্কিন ডিজিজ মারাত্মক ভাবে দেখা দিতে পারে, চর্মরোগ, হ্যাঁ, মুখে, পায়ে, হাতে, যে কোনো জায়গায়, হ্যাঁ, মানে পেটে, বুকে, পিঠে চর্মরোগ ভীষণভাবে সমস্যা দেখা দেবে। মারি দাঁতের সমস্যা খুব বৃদ্ধি পাবে। তাহলে এটি কি হচ্ছে যে রাহু কেতুর অবস্থানটার জন্য কিন্তু সমস্যা দেখা দেবে। 2-3 বার, হ্যাঁ বাচ্চা, কোনো কিছু মানে ডায়াগনোসিস হতে গেলে তোমার কিন্তু 2-3 বার বা তার থেকে বেশি পরীক্ষার প্রয়োজন হতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডাক্তার, মানে বিভিন্ন ডাক্তার বিভিন্ন ধরনের মানে ফলাদেশ করতে পারেন যে এটা হয়েছে, কিন্তু এই ব্যাপারে কিন্তু ভুল চিকিৎসার একটা খুব বড় ধরনের মানে সমস্যা তৈরি হচ্ছে। রাহু যেহেতু এখানে 12 হাউসে আছে, সেহেতু কিন্তু সংক্রমণ বা ইনফেকশন থেকে ভীষণভাবে সাবধান। ত্বকের অ্যালার্জি, আগেও বলেছি, ত্বকের কথা বলেছি, ত্বকের মানে সেতি থেকে শুরু করে স্কিন ক্যান্সার অবধি কিন্তু ভীষণভাবেই সাবধান থাকতে হবে। মানে ক্যান্সার এর একটা যোগ সৃষ্টি হয়ে আছে এই মেষ রাশি, মেষ লগ্নের এই সময়টাতে। সকলের জন্য নয়, কিন্তু যাদের দেখবে যে শনি কেতুর খুব একটা কম্বিনেশনটা ঠিকঠাক নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হবে। এবং এই বছরে মানে অনিয়মিত রক্তচাপ, মানসিক চাপ, মাথা ব্যথা, বারবার করে শরীর খারাপ হওয়া এবং শরীর খারাপ থেকে ইমিউনিটি কম থাকার জন্য জ্বর বেশ কিছু সময় কিন্তু মানে কাবু করে ফেলবে তোমার স্বাস্থ্যের, মানে তোমাকে সমস্যা দেবে। রক্তচাপের কথা বারবার করে বলা হচ্ছে, তোমরা মানে অশিক্ষিত নাও, তোমরা জানো যে রক্তচাপ বিভিন্ন রকম, মানে কিডনির সমস্যা থেকে শুরু করে চোখের সমস্যা, নানা প্রকারের সমস্যার জন্য বিপিকে দায়ী করা হয়। তো বিপিকে ঠিকঠাক রাখা একান্তভাবে জরুরি। মেষ রাশি, মেষ লগ্ন অনুসারে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সময়টা মোটামুটি ভালো হবে। এই সময় পর থেকে স্বাস্থ্য সমস্যা আসবে। সেপ্টেম্বর থেকে আবার স্বাস্থ্যের উন্নতি দেখা দেবে, তবে এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি কোনোভাবেই স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, প্রতিদিন একটা মানে স্বাস্থ্যের জন্য একটা রুটিন মেনটেন করতে হবে। যারা খুব ওভারনাইটে কাজ করছো বা নাইট ডিউটি করতে হয়, অথবা এই মুহূর্তে স্ট্রাগল করছো নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, সেই ক্ষেত্রে সতর্কতা নিতে হবে, করতে হবে, নিজের একটা পহচান তৈরি করতে হবে, নিজের একটা আইডেন্টিটি সমাজের বুকে তৈরি করতে হবে। সেইভাবে তার সাথে স্বাস্থ্যের কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। স্বাস্থ্য যেন খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, তাহলে কিন্তু সেখান থেকে ফিরে আসতে খুব অসুবিধা হবে, আর কিন্তু পুরোপুরি ফিরে আসা যাবে না। অক্টোবরের পর কিন্তু আবার এই নভেম্বর থেকে স্বাস্থ্য কিন্তু খুব সমস্যা দেবে, বেঁকে বসবে, হ্যাঁ, পেট সংক্রান্ত সমস্যা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা, দাঁতের সমস্যা, মাড়ির কথা আগেই বলেছি, এটা আবার খুব রয়েছে এই অক্টোবর নভেম্বর, মানে পুজোর সময়টাতে সুস্থ থাকতে পারবে না। আর কি হবে, যদি কোনো পুরনো রোগ থেকে থাকে তাহলে কিন্তু সেটা এই বছরে কিন্তু তা থেকে রিলিফ পেয়ে যেতে পারো। ডাক্তার তোমাকে কিন্তু সেখান থেকে সঠিকভাবে একটা তুমি কিন্তু চিকিৎসা পেতে পারো। যদি কোনো পুরনো রোগ যদি তোমার থেকে থাকে, আমি কোনো মানে ক্রনিক ডিজিজের কথা বলছি না, ডায়াবেটিক ইত্যাদি কোনো স্থায়ী সমাধান অ্যালোপ্যাথি নেই, আমি সেসবের কথা বলছি না। যদি অন্য কোনো ধরনের রোগ থাকে যেটা পুরো কিওরেবল, সেটা কিন্তু কিওর হয়ে যেতে মানে যাবে বা যেতে পারে। এরপরে বলি মানুষের জীবনে তার সাথী, তার প্রেম, তার ভালোবাসা, তার আবেগ, তার কি বলে পরিবার ইত্যাদি।
মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম সম্পর্কে কঠিন পরীক্ষা হবে। শনি মহারাজ সারা বছর কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং এটা পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করবে। একাদশে বসে থাকবে তো পঞ্চমে তো দৃষ্টি দেবেই, যার কারণে তোমাদের প্রেম সম্পর্কে বেশ কিছুটা বাধা আসবে। যেহেতু শনি থেকে বাধাটা আসছে, তাই কি হবে, এজেড লোকের বাড়ির গুরুজনেরা, এজেড লোকেরা খুব বাধা, খুব বেঁকে বসবে, কিছুতেই মানবে না, হতে দেবে না। তবে এটি তোমাদের সম্পর্ককে মজবুত করতে সহায়তা করবে। যদি তোমরা একে অপরকে সত্যিকারে ভালোবেসে থাকো, ঠিক যেরকম ভালোবাসা হওয়া উচিত, দুদিনের ছেলে খেলা যদি না হয়ে থাকে, তাহলে এই বাধা কিন্তু তোমাদের পক্ষে কিন্তু একটা পরীক্ষার কাজ করবে, যে পরীক্ষাতে তোমরা আগামী দিনে পাশ করতে পারবে। বছরের শুরু থেকে দেবগুরু বৃহস্পতি এই রাশির পঞ্চম ভাবে দৃষ্টি দেবে, যে কারণে এবছর অবিবাহিত যারা বিয়ে হয়নি, যারা অবিবাহিত আছো, সিঙ্গেল আছো, তাদের জীবনে প্রেম আসার প্রবল সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এবং বছরের শুরুটা খুব সুন্দরভাবে সেটা রয়েছে, প্রেম ভালোবাসা রয়েছে। এই মার্চ এপ্রিলের পরের থেকেই কিন্তু এই প্রেম ভালোবাসার উপরে শিলাবৃষ্টি, ঝড় ঝাপটা ইত্যাদি আসবে। তোমাদের প্রিয়জনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, তোমরা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারবে বা বুঝতে সক্ষম হবে, এবং তোমাদের সম্পর্ক পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা তোমাদের মধ্যে দেখা দেবে। শনি এবং বৃহস্পতির সংমিশ্রণে প্রেমের বিষয়ের সম্ভাবনা, প্রেমটা বিয়ের দিকে সম্ভাবনাটা তৈরি হবে। এই বছরেই সম্ভাবনাটা কিন্তু তৈরি হবে। তবে মেষ লগ্ন হলে সম্ভাবনাটা আরো বাড়বে, যদি মেষ লগ্ন না হয় তাহলে সম্ভাবনাটা কম থাকবে, ওই 55, 56, 50, ওই 63% অব্দি থাকবে বিয়ে হয়ে যাওয়ার মতো সম্ভাবনা। তবে এই পরিস্থিতি বছরের প্রথম দিকেই থাকবে। বছরের যে 6 মাস পরে পরিস্থিতি কিছুটা পরিবর্তন দেখা দেবে। দ্বিতীয়ভাবে বৃহস্পতির নজর পঞ্চম এবং সপ্তম ভাবে সরে যাওয়ার কারণে সম্পর্কের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে, যে কারণে শনির পূর্ণ প্রভাব থাকবে। এবং দ্বাদশভাবে রাহুর জন্য এবং ষষ্ঠভাবে কেতুর উপস্থিতি থাকবে। ফলে কি হচ্ছে, ফলে প্রেমের মধ্যে কেউ ভালো মানুষ সেজে এই প্রেমের মধ্যে ভাঙচি দিতে পারে, বিয়ের মধ্যে ভাঙচি দিতে পারে, ভালো মানুষ সেজে, তোমাদের মিত্র সেজে, বুঝেছো না? তো এই দিকে কিন্তু সতর্কতা নিতে হবে, নিজেদের প্রেম নিজেদের মধ্যে রাখাটাই ভালো হবে। অধিক কাউকে এই প্রেম সম্পর্কের গল্প বা তার মধ্যে জড়ানোর তাকে শেয়ার করার কোনো প্রয়োজন নেই। এবারে বলি যে বৃহস্পতির গোচর কি হচ্ছে, যে এটা ওই মে মাস নাগাদ, মে মাসের সময় থেকে, যে এই যে দ্বিতীয়ভাবে যখন আসতে এবং বৃহস্পতির নজর যখন পঞ্চম এবং সপ্তম ভাবে থাকছে, তখন কি হবে, তখন এই সময়টা কিন্তু বেশ প্রায় কেটে যায় ছেড়ে যায়, এরকম একটা অবস্থা কিন্তু তৈরি হবে প্রেম সম্পর্কের ব্যাপারে। এই সময় তোমাদের প্রিয়জনের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবে। তোমরা যাকে ভালোবাসো, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে, তাহলে কি হচ্ছে, তাদের তুমি শুনবে যে সে খুব অসুস্থ আছে, তার স্বাস্থ্যের সমস্যা দেখা দিয়েছে। আগস্টের থেকে অক্টোবর পর্যন্ত প্রিয়জনের সাথে কোনো সুন্দর জায়গায় বেড়াতে যেতে পারো, কিন্তু বেরিয়ে এসেই, ঘুরে এসেই দেখবে যত বিপত্তি শুরু হয়েছে। তারপর দেখবে আবার মন কষাকষি, আবার ভুল বোঝাবুঝি, আবার চ্যাটিং, উত্তেজনামূলক তর্ক বিতর্কের চ্যাটিং ইত্যাদি হতে পারে, যা সম্পর্কের মধ্যে কিন্তু জল ঢেলে দেবে, খুব সমস্যা দেবে। একদিকে যেমন ঘুরে আসার ফলে নতুন আশা জন্ম নেবে, নতুন একঘেয়েমি কাটিয়ে নতুন একটা আশা, নতুন একটা স্বপ্ন, নতুন একটা নতুন ভাবে একটা ভালোবাসা উত্তীর্ণ হবে। আবার সেরকম দেখতে পাবে যে কোনো কিছু নিয়ে খুব ভুল বোঝাবুঝিও শুরু হচ্ছে। আরো তোমাদের জানা উচিত যে তোমাদের প্রিয়জনের কি হচ্ছে, তখন তুমি দেখতে পাবে যে কাউকে হৃদয় থেকে ভালোবাসা যে খুব কঠিন, সেই একটা কঠিন পরীক্ষা কিন্তু তোমাদের ওই অক্টোবর নাগাদ দিতে হবে। আমি তোমাদের অনেকটাই কিন্তু বললাম প্রেম ভালোবাসার ব্যাপারে, তবে কোনো
মিত্র ভেবে শত্রু কিন্তু ঢুকে পড়বে এই প্রেম ভালোবাসার মধ্যে। এবার আমি তোমাদেরকে বলি কেরিয়ার, অগ্রগতি, অর্থ সম্পদ, টাকা পয়সা, চাকুরি, ব্যবসা, অথবা সেলফ এমপ্লয়েড যারা আছো ইত্যাদি। অগ্রগতির ক্ষেত্রে বৈদিক জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে আমি এই ফলাদেশ তোমাদের কাছে করছি যে তোমাদের কর্মজীবনে দুর্দান্ত পরিবর্তন দেখা দেবে। যাদের মেষ রাশির সাথে মেষ লগ্ন হলে কিন্তু এই যে বৃহস্পতির যে গোচর, এটা একটা টেক আপ নিয়ে নেবে। এটা যেখানে ধরো তুমি 30-40 স্পিডে চলছিলে, দেখা যাচ্ছে তুমি 200-250 মানে পিক আপ নিলে। মানে কি হলো, আমি যেরকম মানে তুমি হচ্ছে কিলোমিটারের হিসেবেও ভাবতে পারো, যেখানে তোমার স্পিড ছিল 40, 50, 60, 70, 80, মানে গ্রাউন্ড স্পিডে চলবার মতো একটা গাড়ি যে স্পিডে চলে, তুমি যদি 250 আর 300 ক্রস করো, তখন কি হবে, এয়ারক্রাফটের মতো ফ্লাই করে যাবে। মানে সেই রকম ধরো তুমি এখন আয় করছো 60, 70, 80, 90, কিন্তু এই যে মকা আছে, মানে সুবিধে আছে, যারা সেলফ এমপ্লয়েড আছো, যারা ব্যবসা করছো, যারা নিজের প্রতি, মানে চাকরিও কোনো খারাপ বিষয় না, চাকরি তো অবশ্যই মহান, চাকরি মানে একটা বড় গুরু দায়িত্ব, তাদের তো অবশ্যই এটা বড় একটা দায়িত্ব থাকে, মানুষ বড় বড় পদে মানুষ জীবনে চাকরি করে। কিন্তু সাথে সাথে যারা মানে সেলফ এমপ্লয়েড আছো বা কোনো ব্যবসা করো ইত্যাদি, তারা কিন্তু 2.5 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকাও কিন্তু প্রতি মাসে আয় করতে পারবে। সেরকম একটা কিন্তু মানে সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। খুব ইম্পর্টেন্ট কথা কি বলছি ভালো করে শোনো। মেষ রাশি মেষ লগ্ন কিন্তু জীবনে আমূল পরিবর্তন করে তাদের স্ট্যাটাস পুরোপুরি কিন্তু চেঞ্জ করতে পারে। তাদের কিন্তু কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা অবধি প্রতি মাসে আয় করা, নিজেকে উন্নীত করার একটা সুবর্ণ সুযোগ এ সময় তৈরি হয়েছে বৃহস্পতি এবং শনির এই যে গোচর, এবং যে রাহু যে দ্বাদশে আছে, রাহু দিয়ে থাকে প্রচুর পরিমাণে ধন সম্পদ, প্রচুর পরিমাণে, যে তুমি টাকা গুনবার টাইম পাবে না। যারা তোমরা এমন আয় করো জীবনে, তোমরা এমন আয় অনেকে জীবনে করো বা করেছো, জীবনে তুমি জানো না তোমার অ্যাকচুয়াল ইনকাম কত টাকা। রোজ তুমি কালেকশন করো, তোমাকে যে কাউন্ট করার টাইম নেই। এমন যে তোমার যারা ক্যাশিয়ার আছে, সেক্রেটারি আছে, তারা মানে কে দিয়ে, তোমার অ্যাসিস্ট্যান্ট আছে, তাদেরকে দিয়ে তোমাকে টাকা কাউন্ট করাতে হয়। তোমরা এরকম লোক, বহু লোকই আছো বা আমার কাছে আসো, আমি জানি যে মানুষ এরকম টাকা জীবনে, এটা হয় রাহুর সময় হয়, রাহুর দশাতে হয়, যে জীবনে তুমি ব্যাগ টাকা তুমি ইনকাম করবে, সেরকমই তুমি ইনকাম ট্যাক্স দিচ্ছ, মানে দিচ্ছ ইত্যাদি। এই সময়টা কিন্তু তৈরি হচ্ছে এই রাহুর যে প্রভাব রয়েছে, দ্বাদশ স্থানে, তোমার কিন্তু ভাগ্যের দ্বার কিন্তু একেবারে খুলে যেতে পারে। এই প্রথম দিকটা কিন্তু ভীষণভাবে কাজে লাগাতে হবে। এই সময় কিন্তু দুপুরবেলা ঘুমিয়ে, আড্ডা দিয়ে, বিয়ে বাড়ি খেয়ে, পিকনিক করে যদি কাটাও, তাহলে কিন্তু মকা হারিয়ে যাবে। যারা তোমরা সেলফ এমপ্লয়েড আছো, অথবা যারা তোমরা কোনো প্রকারের ব্যবসা বা ট্রেডিং ইত্যাদি করছো, ভালো করে বোঝো আমি কি বলছি। যে কর্মজীবনে দুর্দান্ত পরিবর্তন এই সময় দেখা দেবে। মেষ রাশি এবং মেষ লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে এটা বেশি মানে ফলবে। বছরের শুরু থেকে দশম ভাবের অধিপতি শনি একাদশ ভাবে অবস্থান করছে, দশমপতি একাদশে আয় দেবে, কর্মের দ্বারা আয়, যা যা ভীষণভাবে সুযোগ সুবিধা দেবে। এবং সিনিয়ররা, তোমার যারা সিনিয়র আছে, তার ব্যবসা ক্ষেত্রে হোক বা চাকরি ক্ষেত্রে হোক, তোমার প্রতি আশীর্বাদ বর্ষণ করবে। বাড়ির যারা তোমার মা বাবারা আছেন বা গুরুজনেরা আছেন, দাদু ঠাকুমা, তারা সবাই তোমার পক্ষে হেল্পফুল হবে, তোমাকে সাপোর্ট দেবে, তোমাকে সমর্থন দেবে, তোমাকে আশীর্বাদ দেবে, তোমাকে ভালোবাসা দেবে, ইত্যাদি। এবং ভগবানের সবচেয়ে বড় কথা, তোমরা ভগবানের অসীম কৃপা তোমরা এই সময় কিন্তু লাভ করতে পারো। অসীম কৃপা কিন্তু ভগবানের, কিন্তু আর্থিক ভাগ্য কিন্তু একদম বদলে যেতে পারে। যেখানে আজকে তুমি 2-10 টাকার জন্য বাস ভাড়া, অটো ভাড়ার জন্য তুমি সংঘর্ষ করছো, সেখানে কিন্তু একেবারে কিন্তু মানে কয়েক লক্ষ টাকা তোমার আয় কিন্তু হতে পারে, হবার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার বলি, সকলে কিন্তু একে মেটালাইজেশন করতে পারে না, সকলে কিন্তু একে কাজে লাগাতে পারে না। তার সুযোগ কিন্তু তার সেই সমস্ত সময়গুলো তারা কিন্তু বৃথা নষ্ট করে ফেলে অনেক সময়। আচ্ছা, এবার কি বলছি, এবার ভালো করে বোঝো কি বলছি। যে তোমারকে এরা সমর্থন করবে, তুমি বিভিন্ন কাজে প্রশংসা লাভ করবে, এবং সমাজে এবং পরিবারে, তোমার অফিসে, তোমার ব্যবসা ক্ষেত্রে বা তোমার চাকরি ক্ষেত্রে তোমার সম্মান, প্রশংসা এবং প্রমোশন, অথবা তুমি যদি ব্যবসা করো, তোমার যে ক্লায়েন্ট বেস, তোমার যে
কাস্টমার বেস তা উন্নত হবে, তা অনেক সংখ্যাতেও বাড়বে, তাদের স্ট্যাটাসেও বাড়বে। আগে দেখতে যে বর্গের লোকেরা তোমার কাছে আসতে ক্রেতা হিসেবে, এখন দেখবে যে অনেক আপার বর্গের লোকেরা তোমার কাছে কিন্তু ক্রেতা হিসেবে আসবে। এবং বছরের প্রথম দিকে তুমি খুব ভালো সাফল্য পেতে পারো। কঠোর পরিশ্রম কিন্তু করে যেতে হবে, তাকে কিন্তু কোনোভাবেই থামালে কিন্তু পদোন্নতি বা আয় উন্নতি ইত্যাদি কিন্তু হবে না। এবং 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 বেতন বৃদ্ধির কথা বলেছি, এবং তোমাদেরকে বলেছি যে প্রমোশনের কথা বলেছি। চাকরি যদি তুমি করো তাহলে কি হচ্ছে, আগস্ট মাসের থেকে আরো ভালো তোমার হচ্ছে নতুন যোগাযোগ, নতুন চাকরি বা এই চাকরিতে এই ডিপার্টমেন্টে ভালো উন্নতি তোমাদের রয়েছে। কিন্তু শত্রুতা ভীষণভাবে কিন্তু চাকরিজীবীদের পক্ষে থাকবে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যাদের মানে মাথাটা মানে মুখটা খুব বেশি বড় হবে, একটু গলাটা একটু গম্ভীর গম্ভীর হবে, মানে রাহুর জাতক যারা, সেই মানে তাদের সাথে তোমাদের কিন্তু একটু মনোমালিন্য হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু চাকরিজীবীরা কিন্তু সাবধান। হ্যাঁ, সেপ্টেম্বর এবং অক্টোবর বাদে নভেম্বর ডিসেম্বর মাসে কর্মজীবনে ভালো সাফল্য দেবে। সেপ্টেম্বর অক্টোবর মাসটা নানা দিক থেকে ডিস্টার্ব রয়েছে। এবং দীর্ঘদিন ধরে যদি তুমি কাজ করতে থাকো তাহলে দেখছো কোনো প্রকার উন্নতি নেই, তাহলে তুমি যদি মনে করো যে তোমার প্রতি আত্মবিশ্বাস যদি থাকে যে তুমি নিজে কোনো ব্যবসা করতে চাও, তাহলে তুমি এই সময় তুমি কিন্তু সুইচিং করতে পারো, তুমি কোনো চাকরি থেকে কিন্তু তুমি ব্যবসা শুরু করতে পারো, ব্যবসায় আসতে পারো। এপ্রিল মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন ব্যবসা শুরু করলে তবে তা তোমার জন্য শুভ হবে, মানে যারা করতে চাও। এবং এবং ব্যবসা শুরুতে কিন্তু কাজটা তোমাকে ধীরে ধীরে কিন্তু মানে শুরু করতে হবে, একবারে অনেক মানে বড় ব্যবসা কিন্তু তুমি করতে পারবে না। বিদেশে যাওয়ার সুযোগ তোমার রয়েছে এই কর্মসূত্রে, বা তোমার ব্যবসা করো বা চাকরি করো, সেই কাজের সূত্রে কোনো রকম হচ্ছে প্রোডাক্টের জন্য, বা যারা তোমরা চাকরি করছো অফিসের কোনো কাজে, তোমাদের কিন্তু বিদেশ যাওয়ার কিন্তু রয়েছে, বিদেশ তোমরা যাবে। এবার বলি ওভারঅল টাকা পয়সা কি আসবে, জীবনে অর্থকড়ি কি আসবে। মেষ রাশি এবং মেষ লগ্নে জাতক জাতিকাদের আর্থিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে। আয় এবং ব্যয়ের মধ্যে একটা কিন্তু মানে ব্যালেন্স রাখতে হবে। বছরের শুরুতে শনি মহারাজ একাদশে অবস্থান করবেন, যা সারা বছর যেখানে থাকবেন, সে কারণে তুমি স্থিতিশীল আয় পাবে, আয়টা তুমি কিন্তু পাবে, মানে বন্ধ হয়ে যাবে না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতি হবে, কারণ অনেক সমস্যা থাকা সত্ত্বেও তোমার কাছে অর্থ পাওয়ার উপায় থাকবে, অর্থ আসবে, টাকা আসবে, যা তোমাকে অনেক স্বস্তি দেবে। কিন্তু একই সাথে রাহু মহারাজ যেহেতু দ্বাদশে অবস্থান করবে, পুরো বছর একটা না একটা ব্যয়ের সমস্যা আসবে। এই মায়ের শরীর খারাপ হয়ে গেল, এই তোমার গাড়িটা বিগড়ে গেল, এই তোমার ওয়াশিং মেশিনটা বিগড়ে গেল, এই তোমার এটা একটা না একটা তোমার চলবে সারা বছর। তোমাকে রাহু কিন্তু তোমাকে কিন্তু খরচাও দেবে, আয় আছে, ব্যয় কিন্তু থাকবে। আবার যারা তোমরা এমন ভাবছো না ব্যয় করবোই না, তাহলে কি হবে, কিন্তু ওই ধন কিন্তু তোমার রেখেই কিন্তু তোমাকে কিন্তু চলে যেতে হবে এই লোক ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। এমন লোক বহু আছে যারা অনেক টাকা আয় করো, কিন্তু তাদের টাকা তারা নিজেরা আর ভোগ করতে পারে না, তাদের টাকা অন্য কেউ সেই টাকাকে এনজয় করে বা সেই টাকাকে কাজে লাগায়, তারা পারে না। সুতরাং না অধিক কৃপণ হয়ে গেলে হবে, আর না অধিক মানে ছেলে মানুষের মতো ব্যয় করলে হবে। একটা ব্যক্তিত্বের সাথে একটা সামঞ্জস্য কিন্তু বজায় রাখতে হবে। রাহু মহারাজের উপস্থিতি দ্বাদশ ভাবে থাকবে, সেজন্য পুরো বছর ব্যয়ের একটা বিরাট লিস্ট তৈরি হবে। আমি বলে দিচ্ছি প্রতি মাসে একটা করে বড় ব্যয় আসবে, তোমার দুটোও আসতে পারে, 12টা বড় ব্যয় তোমার হবেই হবে এই মেষ রাশি মেষ লগ্নে। 24টা 30টা অবধি হতে পারে, 12টা হবেই হবে। হ্যাঁ, আমি এভারেজে বলছি, সমস্ত মেষ রাশি মেষ লগ্নের জন্য বলছি। কিছু না কিছু দেখবে, আজ এইটা বেগড়াচ্ছে, কালকে ওটা বেগড়াচ্ছে, কিছু না কিছু থাকবে, এরকম থাকবেই, লাগবে, যেটা একদম এসেন্সিয়াল এরকম থাকবে। এবারে বলি যে তোমাকে ব্যয়ের গতির উপর নজর রাখতে হবে, অন্যথায় বিশাল আর্থিক অবনতি বা আর্থিক মানে
ঋণের সম্মুখীন হতে হতে পারে। সুন্দরভাবে সুকৌশল অবলম্বন করে তোমাকে সেখান থেকে পরিচালনা করতে হবে। মেষ রাশি মেষ লগ্ন অনুসারে বছরের শুরুটা আগের বছরের থেকে অনেক বেশি ভালো। 22 সাল 23 সালের থেকে এই বছরটা অনেক বেশি ভালো। মেষ রাশিফল অনুসারে চাকরিজীবীরা এই বছরে অর্থ পাবেন, কারণ যে তাদের উন্নতি হবে, তাদের কি বলবো প্রমোশন হবে, এবং মাঝামাঝির ক্ষেত্রে বেতনের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। মাঝেও কিন্তু বেতনের বৃদ্ধি হবে, তবে এর সাথে ব্যয় পরিচালনা করে চলতে হবে। কোনো প্রকার আইনি ঝামেলা চলে আসতে পারে। এই দেখো, বছরের মাঝখানে মেষ রাশি মেষ লগ্নের কোনো প্রকার আইনি ঝামেলা আসতে পারে। ব্যবসায়িক খাতের সাথে যুক্ত ব্যক্তিরা ভালো আর্থিক সুবিধে, ভালো আয় হবে। নতুন নতুন ক্লায়েন্ট, নতুন কি বলে, যারা ডাক্তার আছে, উকিল আছে, নতুন যারা সিএ আছে, নতুন ক্লায়েন্ট বা নতুন কাস্টমার বেসড হবে, স্ট্যান্ডার্ড হবে, ঠিকঠাক লোক আসবে। আমি স্ট্যান্ডার্ড বলতে অর্থের বিনিময়ে বলছি না, একেবারেই না। অর্থ দিয়ে কোনোদিন মানুষের মূল্যায়ন করা যায় না। মানুষ অর্থের মূল্যায়ন করে। মানুষ ধনী বা গরিব সে কথা নয়। তুমি আজকে একজন প্রফেসর, তো তোমার কাছে যে বিদ্যা লাভের আশা যার আছে তাকে আসতে হবে না। একটা মাতাল যার কাছে মদ খাবার আশা আছে, সে তো তোমার কাছে এলে তো ঠিকঠাক তো কম্বিনেশন হবে না। তুমি আজ একজন আর্টিস্ট, তুমি আজ একজন সিঙ্গার, তো যে গান শিখতে চায়, যার সরস্বতীর প্রতি, যার সুরের প্রতি, যার লয়ের প্রতি, যার স্বরের প্রতি যার ভক্তি আছে, সে আসতে হবে না? হ্যাঁ কি না? তো একটা এমন ছেলে এলো যে একটা জুয়ারু, এমন মেয়ে এলো যে একটা গাঁজারু, সে এলে তো হবে না। আমি এটা বলতে চেয়েছি। আমি বারবার করে বলছি, হাই স্ট্যাটাসের লোক আসবে, ঠিক লোক আসবে, না, অর্থ না। অর্থ দিয়ে কোনোদিন মানুষের মূল্যায়ন করা যায় না। অর্থ কোনো বড় বিষয় না। বিষয় হচ্ছে সঠিক ভাবনার লোক আসা। হ্যাঁ, সঠিক ভাবনা। আমি এবার ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। এবার আমি কি বলছি তোমাদেরকে, যে চাকরিজীবীরা, আচ্ছা এইবারে কি আমি তোমাদেরকে বলছিলাম যে যারা ব্যবসা করছো তাদের কিন্তু বেশ ঠিক ভাবনার, যেটা তুমি যে সার্ভিসটা বা তুমি যে প্রোডাক্টটা দিয়ে থাকো তারই প্রয়োজনীয়তা আছে। সেরকম কোনো সিরিয়াস ব্যক্তি বা ব্যক্তিরাই তোমার দেখবে যে তোমার সাথে জুড়বে। ব্যবসায়িক খাতের সাথে যারা আছো তাদেরও এই সময়টা উন্নতি আছে। বাজেটে কিছু অংশ সঞ্চয় রাখা উচিত, কারণ কিন্তু এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরটা কিন্তু বেশ সমস্যা দেবে। শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারো, তাহলে আগস্ট মাসে বা অক্টোবর মাসে সব থেকে বেশি এই বিনিয়োগের ফলটা তুমি বেশি ঘরে তুলতে পারবে। বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করতে হবে। চলতি বছরে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট এবং ডিসেম্বর মাসে যারা সরকারি চাকরি লাভ করতে চাও বা সরকারি চাকরি ক্ষেত্রে উন্নতি চাও, তাদের ক্ষেত্রে শুভ আছে। এই হলো টাকা পয়সার ব্যাপারটা ওভারঅল মেষ রাশি মেষ লগ্ন। আগামী দিন আমি বলবো বৃষ রাশি বৃষ লগ্ন। আজকে আর সময় নেই। সকলে ভালো থাকো, মনকে স্থির করে বলো হরি ওম নমঃ শিবায়।